হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আশরাফুল 99 আছি আপনাদের সাথে। আজকে আমরা যমুনা নদীর ইতিহাস সম্পর্কে জানব। একটা সময়ে যমুনা নদী ছিল পানিতে ভরপুর। যমুনা নদীর ঢেউয়ের গর্জন প্রায় 6 থেকে 7 কিলোমিটার দূর থেকেও শোনা যেত। যমুনা নদীর ঢেউয়ের গর্জন যেন বঙ্গোপসাগরকেও হার মানাতো। এই সেই যমুনা নদী বর্তমানে প্রায় পানি শূন্য। যমুনা নদীতে সেই চিরচেনা ঢেউয়ের গর্জন শুনতে পাওয়া তো অনেক দূরের কথা, যমুনা নদীতে এখন পানি দেখতে পাওয়া অনেক দুর্লভ ব্যাপার। বর্তমানে আমরা যমুনা নদীর বুকের উপর দিয়ে হেঁটে যাচ্ছি। একটানা 10 মিনিট হাঁটার পরে আমরা এই জায়গায় এসে পৌঁছেছি। 10 মিনিটে কতটা পথ অতিক্রম করা যায় আপনারা মনে মনে কল্পনা করুন। 10 মিনিট হাঁটার পর এখানে এসে আমরা দেখতে পাচ্ছি যমুনা নদীর বুকে বিশাল একটা ফসলের জমি তৈরি হয়েছে। মনে হচ্ছে এটা বিশাল একটা ফসলি গ্রাম। বর্তমানে আমরা পায়ে হেঁটে যমুনা নদীর মধ্যাংশে পৌঁছে গিয়েছি। যমুনা নদীর বুকে বিশাল এই ধান ক্ষেত পাড়ি দিতে সময় লেগে যায় প্রায় 10 মিনিট। আর এগুলো ধান ক্ষেতের মধ্যে জমে থাকা পানিতে অনেক সময় মাছও দেখতে পাওয়া যায়। একটানা 20 মিনিট হাঁটার পরে যমুনা নদীর বুকে আমরা পানির পরিবর্তে বিশাল একটা সাহারা মরুভূমি দেখতে পাই। যমুনা নদীর বুকে বিশাল এই সাহারা মরুভূমির উপর দিয়ে আমরা প্রায় 20 থেকে 22 কিলোমিটার পথ হেঁটে যাই। 2 থেকে আড়াই ঘন্টা হাঁটার পরে আমরা অনেকটাই ক্লান্ত হয়ে পড়ি। আজকে আমাদের টার্গেট যমুনা নদীতে গোসল করবই করব। এতে আমাদের যত পথ অতিক্রম করা লাগে, যত কষ্ট সহ্য করা লাগে আমরা করব। বাংলাদেশ নদীমাতৃক দেশ। বাংলাদেশের প্রায় 70 ভাগ জায়গা জল ভাগে পরিপূর্ণ থাকার কথা। বাংলাদেশের বৃহত্তম নদীগুলোর তালিকা আমি আপনাদেরকে বলছি। 1 পদ্মা, 2 মেঘনা, 3 যমুনা, 4 ব্রহ্মপুত্র, 5 কর্ণফুলী। যে যমুনা নদী বৃহত্তমের দিক দিয়ে তৃতীয়, সেই যমুনা নদীতেই পানি নেই, শুধু যমুনা নদী নামটাই রয়ে গেছে। ফাইনালি আমরা প্রায় 40 কিলোমিটার পথ পায়ে হেঁটে অল্প একটু পানির কাছে এসে পৌঁছেছি। বিশেষ সতর্কতা অবলম্বনে পদ্মা, মেঘনা, যমুনা কোনো চরেই অপরিচিত কেউ অবতরণ করবেন না। বিশেষ করে মেয়েরা পরিচিত হলেও এগুলো অঞ্চলে আসবেন না, কারণ এগুলো অঞ্চলে প্রতি মাসে 4 থেকে 5টা ছিনতাই, 4 থেকে 5টা ধর্ষণের ঘটনা ঘটে। ঘটনাগুলো ভাইরাল হয় না বলেই আপনারা জানতে পারেন না। অনেক সময় অনেক ঘটনায় সমাজ এবং লোকচক্ষুর লজ্জা মনে করে ধামাচাপা দিয়ে দেওয়া হয়। প্রায় 40 কিলোমিটার পথ হাঁটার পরে যমুনা নদীতে আমরা হাঁটু পানি পেয়েছি। এই হাঁটু পানিতেই গোসল দিয়ে আজকের মতো আমরা বিদায় নেব।